হরে কৃষ্ণা। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। এটা আমরা প্রত্যেক শনিবারে করার চেষ্টা করি বাংলাদেশ সময় রাত 8টা থেকে। আম, আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে আছি, চতুর্দশ অধ্যায়। আজকে আমরা 5 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতেই আমরা জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপদ প্রভুপদ প্রভুপদ, জয় প্রভুপদ, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপা কदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীমন্তং স কথা কৃষ্ণ পূর্ণশ্রবণ কীর্তন হৃদান্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিসতাম। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হুম। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করি। যে প্রশ্নগুলো দিয়েছিলাম, শালক্য মাতাজি আপনাকে আমি পিডিএফটা পাঠিয়েছি, পেয়েছেন? এই আহ, অধ্যায় ভাগবত ক্লাসের। ভাগবতমের আপনার কাছে তো
ভাগবতমটা নেই না, আমি আপনার? পাইনি তো। এই যে একটু আগেই পাঠিয়েছি পিডিএফ, আপনি একটু চেক করেন। আচ্ছা ঠিক আছে, প্রশ্নগুলো ছিল যে আহ চতুর্থ নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজ কি কি অমঙ্গল সূচক লক্ষণের কথা উল্লেখ করেছেন? হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ, হরে কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ কপটতা, শঠতা, কলহ, বিবাদ এবং স্বামী স্ত্রীর মধ্যে উৎকণ্ঠা, এই সব মঙ্গল সূচক লক্ষণের কথা মানে বলেছেন। পরিবারের মধ্যেই হবে, ভাই হুম। ভাই বোন, তারপর কি ফ্যামিলিতে স্বামী স্ত্রী, হ্যাঁ, এদের মধ্যে কি উৎকণ্ঠা, কলহ, বিবাদ, কলহ, এগুলা, কপটতা, এই স্বামী সমস্ত স্ত্রী। লক্ষণের কথা তিনি চতুর্থ নম্বর শ্লোকে বলেছেন। তারপর শিল প্রভুপাদ তাৎপর্যে কোন বিষয়টির প্রতি বেশি গুরুত্ব দিয়েছে? হরে রত্নাকর কৃষ্ণ মাতা। মাতাজি। হ্যাঁ। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে যে বিষয়টির উপর বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হলো কৃষ্ণ ভাবনামৃতের উপর। হুম। কৃষ্ণ ভাবনামৃতের উপর জোর দিয়েছেন। হ্যাঁ না, শিল প্রভুপাদ এই যে অমঙ্গল সূচক যে জিনিসগুলো দেখা যাচ্ছিল, সেটার কারণ হিসেবে কিসের উপর বেশি জোর আহ, দিয়েছিলেন? শিল প্রভুপাদ বিপ্রলিপ্সা বা প্রতারণা, যেটা ওটার প্রতি হ্যাঁ। বেশি গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, প্রতারণা, কপটতা, হ্যাঁ, কপটতা, প্রতারণা, এগুলোর উপরে জোর দিয়েছেন। হুম। তারপরে প্রশ্নটা ছিল যুধিষ্ঠির মহারাজ যে সমস্ত লক্ষণের কথা উল্লেখ করেছেন তার পেছনের কারণ কি ছিল, কেন এগুলো হচ্ছে, যে সমস্ত যুধিষ্ঠির মহারাজ যে সমস্ত লক্ষণের কথা বলেছিলেন তার কারণ হলো মায়া, আর মায়ার কি হলো? মায়া এবং হলো বংশের ইঙ্গিত বহন করে। এর সমাধানের উপর উপায় হচ্ছে আমি কে তা জানা, আমার গন্তব্য কোথায়, এবং আমি অন্যকে জানাবো। এটাই ছিল। মানে আমি বুঝতে পারি, মানে মেন কারণটা হচ্ছে কি, ভগবানের প্রতি বিমুখতা, ভগবানকে ভুলে যাওয়া, এটাই কথা। হচ্ছে কারণ। এবং সেই ভগবানকে ভুলে যাওয়ার কারণে সে নিজের পরিচয়ও কি ভুলে যাচ্ছে। ভুলে যায়। ভগবানকে ভুলে গেছে, তার মানে নিজের পরিচয় ভুলে যায়। হ্যাঁ। এবং তাহলে এটা কিসের ইঙ্গিত বহন করে, কিসের উম, ইঙ্গিত? ভগবানের পৃথিবী থেকে তিরোভাবের ইঙ্গিত। হ্যাঁ, কিন্তু আহ ভগবানকে ভুলে গেছি এবং তাতে করে নিজের পরিচয় ভুলে গেছি, এটা কিসের ইঙ্গিত বহন করে? কি এটা? অজ্ঞানতা, রাইট, ইগনোরেন্স। অজ্ঞানতা, অজ্ঞানতার পরিচয় বহন করে। হুম। তো এর সমাধানের উপায় ছিল প্রভুপাদ কি দিয়েছে? ভক্তি যুগে ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে আমরা হ্যাঁ, এই গুণ ভক্তি দূর যোগে করতে পারি। ভগবানের প্রতি প্রেমময় সেবার মাধ্যমে এগুলার সমাধান, এই সমস্ত সমস্যার সমাধান করা যাবে। বুঝতে পেরেছেন রত্নগর্ভ মাতাজি? হ্যাঁ। হুম। অজ্ঞানতা হচ্ছে কারণ, এবং হ্যাঁ। সরি, কারণ হচ্ছে নিজের পরিচয় ভুলে যাওয়া, এবং তার পেছনে তার ইঙ্গিত বহন করে কি, অজ্ঞানতা। এবং এর উপায় হচ্ছে ভগবানের প্রতি প্রেমময়ী সেবা। হ্যাঁ। একটাই উপায়, এর চেয়ে আর কোনো উপায় নেই, কোনো দ্বিতীয় কোনো অপশন নাই। ঠিক আছে। তারপর হচ্ছে ভগবানের ভক্তি অনুশীলন কিভাবে একজনকে, আমরা যে বললাম আসলে প্রভুপাদ বলছে যে একটাই মাত্র উপায় ভগবানের প্রতি সেবা, রাইট? হুম। তো এই ভক্তি অনুশীলন কিভাবে একজনকে এই কপটতা বা প্রতারণা থেকে মুক্ত করতে পারে? ভগবত মানে ভক্তির মানুষের মধ্যে দ্বারা। যে মানুষের মধ্যে যে প্রতারণার একটা টেন্ডেন্সি থাকে, একজন আরেকজনকে হুম। ঠকানো, রাইট? তো এখন আমরা বললাম যে একটাই উপায় এর থেকে বাঁচার, সেটা হচ্ছে কি, ভগবানের প্রতি ভক্তি। ভগবানের ভক্তি। এখন এই ভগবানের প্রতি ভক্তি করলে কিভাবে হেল্প হবে, কিভাবে একজন মানুষ কপটতা থেকে মুক্ত হবে, যেটা আমরা ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? ভগবত ভক্তির দ্বারা পাল্টা প্রতিরোধী পাবে, একজন কপটতা বা প্রতারণা থেকে মুক্ত হতে পারবে। কিভাবে মুক্ত কেন হবে? আমি কাউকে গিয়ে বললাম যে ভগবানের ভক্তি করেন তাহলে সব সমস্যার সমাধান হবে, রাইট? কিন্তু আসলে হবে কি করে, কিভাবে ব্যাখ্যা করব?
কপটতাটা কেন কখন হয়, মানুষের প্রতি মানুষের যে প্রতারণার মনোভাব কখন এটা সৃষ্টি হয়? হিংসা যখন বেড়ে যায় তখন। হ্যাঁ, হিংসা কখন হয়? যখন আমরা কি একজন আরেকজনকে কি নিজের বলে মনে করতে পারি না, সবার প্রতি কি হয়, ঈর্ষা প্রতিদ্বন্দ্বিতা। করি। হ্যাঁ, হ্যাঁ। কম্পিটিশন, ওর আগে আমি যাব, ওর আগে আমি যাব। হ্যাঁ, নিজের ভালোর চিন্তা, নিজের ভালোর চিন্তা করতে করতে অন্যের ক্ষতি করতেও কি হয় না, দ্বিধা বোধ করে না। হুম। তাই এটা নিজের ভাইদের মধ্যেও দেখা যায়। আবার কি ফ্যামিলির মা বাবার যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার কথাও চিন্তা করে না, স্বার্থপরতা সৃষ্টি হয়। হ্যাঁ, তো এটা নিজেদের পরিবারের মধ্যেই হয়ে যায়। কিন্তু ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যখন আমরা জানতে পারবো আমরা সবাই ভগবানের সন্তান, আমাদের সবারই টার্গেট হচ্ছে একই জায়গায় যাওয়া, এবং সবারই উদ্দেশ্য কি, ভক্তি অনুশীলন করা। যখন এটা হবে, যখন এটা আমরা অন্যকে বুঝতে পারবো, তখন কি হবে, তো আমাদের মধ্যে আর কম্পিটিশন থাকবে না। কারণ আমরা সবাই এক জায়গা থেকে এসেছি, সবারই অবস্থান এক, সবাই এক জায়গায় যাব, রাইট, সবাই সমান, তাই না? তখন কপটতার বা প্রতারণার যে ভাব, মনোভাব, সেটা কি থাকবে না। তার মানে কি, সে আবার একই জায়গায় ফিরে যাচ্ছি, যে আমাদের আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে হবে, আমি কে, অন্য সবাইকে, রাইট। ভগবানের কথা স্মরণ করতে, ভগবানকে জানতে হবে, নিজেকে জানতে হবে, অন্যকে জানতে হবে। তখন কি হবে, সবার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে। তার মানে কি, এখানে দেখাচ্ছে যে কলিযুগে এরকম হবে, যুধিষ্ঠির মহারাজ লক্ষণ দেখতে পাচ্ছে, রাইট। হ্যাঁ, তো এটা হচ্ছে কেন, ভগবানের অনুপস্থিতিতে, রাইট। এই কলিযুগে এই ভগবানের অনুপস্থিতিতে এখন এটা আমরা অহরহ দেখছি। ভগবানের অনুপস্থিতি মানে কি, ভগবান তো এখন এসে লীলা করছে না, রাইট। তো ভগবান তো এমনিতেই অনুপস্থিত, কিন্তু কোন জিনিসের কথা বলা হচ্ছে যেটা অনুপস্থিত? কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনামৃত প্র্যাকটিসের মাধ্যমে কৃষ্ণকে অনুভব করতে পারবেন। তো এটাই বলা হচ্ছে যে এই জন্যই শিল প্রভুপাদ, মানে চৈতন্য মহাপ্রভু যেটা আমাদের দিয়ে গেছেন, কৃষ্ণ ভাবনামৃত। হ্যাঁ, সর্বদা চ্যান্টিং এর মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত হয়ে কৃষ্ণকে মানে অনুভব করা। তাহলে কি হবে, আমাদের মধ্যে যখন কৃষ্ণ সবসময় আমাদের হৃদয়ে থাকবে, তখন এই অজ্ঞানতাটা আর কি হবে না, থাকবে না। বোঝা গেছে? তো হ্যাঁ। এই জন্য এইভাবেই ভক্তি অনুশীলনের মাধ্যমে একজন নিজেকে কি করতে পারে, এইরকম প্রতারণামূলক মনোভাব থেকে মুক্ত করতে পারে, কপটতা। ঠিক আছে। তারপর 5 নম্বর প্রশ্নটা ছিল, এই কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন মানুষের পথ, আলোর পথ দেখাতে ভগবান কি রূপে অবতারিত হয়েছেন? ভাগবতম রূপে। গৌতম ভাগবতম। ভাগবতম মানে এটা গ্রন্থ কাকে বলে? অবতার রূপে, হ্যাঁ, গ্রন্থ অবতার রূপে ভাগবত। গ্রন্থ অবতার রূপে ভগবান আবির্ভূত হয়েছে। তাহলে আমাদের শ্রীমদ্ ভাগবতম নিত্যম ভাগবত সেবয়া, এর মানে কি, নিত্যম ভাগবত সেবয়া মানে কি? ভাগবতম সবসময় পাঠ করো। হ্যাঁ, তাতে কি হবে, কেন বলা হচ্ছে নিত্যম ভাগবত সেবা করা দরকার? তাহলে ভগবান সম্পর্কে আমরা জানতে পারবো এবং সেভাবে চলতে পারবো। হুম। নিত্যম ভাগবত সেবা করলে কি হবে, সব সময় ভগবানকে আমাদের স্মরণ হৃদয়ে করো। ধারণ করব, সব সময় ভগবানকে আমাদের পাশে পাবো। পাবো। এর থেকে আর সহজ উপায় আছে? না। কিন্তু দেখেন আমরা তাও করি না, আমরা তাও করি না। ভগবান এত সুন্দর সুন্দর সহজ সহজ উপায় আমাদের দিয়ে দেন তার সাহচর্যে থাকার জন্য, কিন্তু তাও আমরা করি না। এত ব্যস্ত, এত ব্যস্ত, সময় পাই না, রাইট। যাই হোক, উম, বিপদ আসলে ভগবানকে ঠিকই বকাঝকা করি, রাইট।
কিন্তু ভগবান যে বিপদ থেকে উদ্ধারের পথ বলে দিয়েছেন সেইটা কেউ ফলো করি না, ভালো কথা। রাইট? সত্যি কথা না? হ্যাঁ, সত্যি কথা। সত্যি কথা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 5 নম্বর শ্লোক থেকে শুরু করব। আমি শেয়ার করছি। দেখা যাচ্ছে তো, রাইট? হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদেরকে। 5 নম্বর মানে যুধিষ্ঠির মহারাজ বলে যাচ্ছেন কি কি আর লক্ষণ দেখা যায়। 5 নম্বর শ্লোকে তিনি বলছেন, নিমিত্তান্নতরিষ্ঠানি কালে তনুগতে নিনাম লোভাদ্য ধর্ম প্রকৃতিং দিষ্ট বাচানুজং নিপম। কালক্রমে এমন হয়ে উঠল যে লোকেরা মোটামুটি লোভ, ক্রোধ আর দম্ভে রপ্ত হয়ে পড়েছিল। এইসব অশুভ লক্ষণাদি দেখে যুধিষ্ঠির মহারাজ তার ছোট ভাইকে বললেন, তাৎপর্য পড়ছে শিল প্রভুপাদের তাৎপর্য, শিল প্রভুপাদ কি যায়। এমন পুণ্যবান রাজা যুধিষ্ঠির সমাজে লোভ, ক্রোধ, প্রতারণা আদি অমানবিক লক্ষণাদির প্রাদুর্ভাব হতে দেখে তৎক্ষণাৎ বিচলিত বোধ করলেন। এই বিবরণ থেকে বোঝা যায় যে অধঃপতিত সমাজের এই সমস্ত দুর্লক্ষণাদি সেই সময়ে মানুষের কাছে ছিল অজানা, এবং কলহের যুগ কলিযুগের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এগুলির অভিজ্ঞতা তাদের কাছে বিস্ময়কর বোধ হয়েছিল। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজের রাজত্বে কি সবকিছু ছিল পরিকল্পিত, সুন্দর, রাইট? তাদের কাছে এরকম কলহাদি, ঘরের মধ্যে এরকম কলহ লাগবে, স্বামী স্ত্রীর মধ্যে এরকম বিবাদ হবে, সেগুলো জিনিসগুলো কি ছিল, মানে এক ধরনের বিস্ময়কর, এটা আবার হয় নাকি এরকম টাইপের, রাইট? তো এই জন্য এই যুধিষ্ঠির মহারাজ সে এরকম প্রাদুর্ভাব দেখে তৎক্ষণাৎ বিচলিত বোধ করলেন। শ্লোক 6, যুধিষ্ঠির উবাচা সম্প্রেষিত দ্বারকায়ং জিষ্ণুর বন্ধুর্দিদিক্ষয়া জাতুষ্ণ পূর্ণ শোকস্য কৃষ্ণস্য চ বিচেষ্টিতম। এখানে দেখেন, আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটা পড়ছি। যুধিষ্ঠির উবাচা, মহারাজ যুধিষ্ঠির বললেন, সম্প্রেষিত প্রেরিত হয়েছে, দ্বারকায়ম দ্বারকায়, জিষ্ণু অর্জুন, বন্ধু সখাদের দিদিক্ষয়া দর্শন করার জন্য, যা জ্ঞাতুম জানবার জন্য, চ ও পূর্ণ শ্লোকস্য পরমেশ্বর ভগবানের, কৃষ্ণস্য শ্রীকৃষ্ণের, চ এবং বিচেষ্টিতম কর্মসূচি। মহারাজ যুধিষ্ঠির তার ছোট ভাই ভীমসেনকে বললেন, আমি অর্জুনকে তার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কর্মসূচি জানবার জন্য দ্বারকায় পাঠিয়েছিলাম। এখানে অর্জুনকে কি নামে ডাকা হচ্ছে? এখানে অর্জুনকে অর্জুনকে কি নামে ডাকা হচ্ছে? খেয়াল করতে পারেননি? কি নামে ডাকা হচ্ছে? হ্যাঁ, বি- কি নামে? বিবর্তন। না, ভালো করে পড়েন, শালকা মাতাজি খুঁজে বের করেন। অর্জুনকে কি নামে ডাকা হচ্ছে? শ্রীকৃষ্ণের ছোট ভাই। জিষ্ণু। জিষ্ণু। অর্জুনকে জিষ্ণু। জিষ্ণু ডাকা হচ্ছে। জিষ্ণু। বিষ্ণু। অর্জুনের ভগবদ গীতায় অর্জুনকে আর কি কি নামে ডাকা হয়েছে, কার মনে আছে? বিষ্ণু অর্জুন। কৈন্তেয়, হুম। তারপরে ঋষ- হুম। ঋষিকে গুড়াকেশ। গুড়াকেশ। গুড়াকেশ গুড়াকেশ। মানে কি? আহ গুড়াকেশ মানে কি কেউ জানেন? অর্জুনকে গুড়াকেশ নামে ডাকা হয়েছে। গুড়াকেশ গুড়াকেশ। মানে কি? উম, যে নাকি নিদ্রা এবং নিদ্রা। অজ্ঞানতাকে অর্জুন জয় জয় করেছে। জয় হুম। জয় করেছিল করছে। গুড়াকেশা। আর এখানে অর্জুনকে কি নামে ডাকছে যুধিষ্ঠির? জিষ্ণু। জিষ্ণু মানে কি? যে নাকি অর্জুন। ভিক্টোরিয়াস, জয়ী। হ্যাঁ, ভিক্টোরিয়াস। অর্জুনকে জিষ্ণু নামে ডাকা হচ্ছে।
জিষ্ণু বন্ধুর দিদিক্ষায়। জিষ্ণু কোথায় গেল? সেখানে দ্বারকায় আমি পাঠিয়েছিলাম কিসের জন্য? তার বন্ধুদের সাথে দেখা করার জন্য, এবং শ্রীকৃষ্ণর আমাদের প্রতি তার পরবর্তী পরিকল্পনা কি। হ্যাঁ, তো উনি পাঠিয়েছেন এবং ভীমকে বলছেন এগুলা। তারপর কি বলছেন? গতা সপ্তাধুনা মাসা ভীমসেন তবা নুজ নায়াতি কশ্যবৎ হেতোর নাহং বেদেদ মঞ্চসা। 7 মাস হয়ে গেল সে গেছে, তবু এখনো সে ফিরে এলো না। সেখানে কি হচ্ছে তা আমি কিছুই জানতে পারছি না। 7 মাস হয়ে গেছে, তাই তার এখন টেনশন হচ্ছে। এবং সাথে সাথে কেন টেনশন হচ্ছে? কারণ তিনি অশুভ লক্ষণগুলি দেখতে পাচ্ছে। তারপর শ্লোক 8, অপি দেবর্ষিণাদিষ্ট সকালহয়মুপস্থিত যদাত্তনহঙ্গমা ক্রীড়ং ভবানুত শিশিক্ষতি। এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। কি বলছে? অপি, যদিও। আচ্ছা, একজন পড়েন দেখি, রত্নাকর মাতাজি পড়েন। শ্লোক 8, অপি দেবর্ষিণাদিষ্ট সকালোহয়মুপস্থিত যদাত্মনো ঘঙ্গমা ক্রীড়ম ভবানু ভগবানু ভগবানুচ্ছিষ্যতি। অপি, যদিও, দেব দেবর্ষি নারদদের দ্বারা আদিষ্ট উপবিষ্ট হয়ে সেই কাল মহাকাল অয়ম এই উপস্থিতি হয়েছে। যদা, যখন, আত্মন তার নিজের, অঙ্গ আক্রীড়ম প্রকট লীলা সাধনের জন্য, ভগবান পরমেশ্বর ভগবান উচ্ছিষ্যতি ত্যাগ করবেন। অনুবাদ: দেবর্ষি নারদ যে বলেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার জড়জাগতিক লীলা সংবরণ করবেন, সেই সময় কি এখনই উপস্থিত হয়েছে? ভগবান কি পৃথিবী থেকে অপ্রকট হয়ে চলেছেন? হরে কৃষ্ণ। তাৎপর্য করছি। আমরা পূর্বে যে বহুবার আলোচনা করেছি, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বহু অবতার রয়েছেন, এবং তারা প্রত্যেকেই যদিও সমশক্তি সম্পন্ন, তথাপি তারা বিভিন্ন ক্রিয়া সম্পাদন করে থাকেন। ভগবদ্গীতায় ভগবানের বিভিন্ন বিবৃতি রয়েছে, এবং এই বিবৃতিগুলির প্রত্যেকটি তার বিভিন্ন অংশ এবং অংশাংশের বর্ণনার জন্য রচিত। একটু খেয়াল করে শুনুন। যেমন ভগবদ্গীতায় পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, হে ভারত, তখন আমি অবতরণ করি। আবার বলেছেন, সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। আমি যদি কর্মে বিরত হই, তাহলে সমগ্র মানব সমাজ বিপদগামী হবে। আমি অবাঞ্ছিত জনগণ সৃষ্টি অর্থাৎ বর্ণ সংকরেরও কারণ হব, এবং তার দ্বারা আমি সমস্ত শান্তিপূর্ণ সদাচারী জীবের শান্তি নষ্ট করে ফেলব। কোনো মহাপুরুষ যা কিছু আচরণ করে, সাধারণ লোকে তাই অনুসরণ করে, আর আদর্শ কর্মের মাধ্যমে তিনি যে আচরণ মান উপস্থাপন করবেন, সারা জগৎ তাই মেনে চলে। তো এখানে শিল প্রভুপাদ ভগবদ্গীতা থেকে 4টা শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, হ্যাঁ, রেফারেন্স দিয়েছেন। তো প্রথম দুটাতে কি বলা হয়েছে? ভগবান কখন অবতারিত হয় এবং কি কারণে অবতারিত হয়। হ্যাঁ, এবং পরের 2টা শ্লোকে তিনি এসে যে কর্ম করেছেন, কি কি কর্ম করেছেন, কেন করেছেন, সেগুলার কথা ভগবান বলেছেন। তো এটার উদ্দেশ্যটা কি শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন। ভগবানের এই সমস্ত উক্তি, হ্যাঁ, ভগবানের এই সমস্ত উক্তি তার বিভিন্ন অবতারের সঙ্গে প্রযোজ্য, যথা শঙ্কর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং নারায়ণ। বুঝতে পারছেন? এই যে কাজের কথা বলছে, কেন তিনি অবতারিত হয়েছেন, এসে কি করেছেন, এগুলা কার জন্য প্রযোজ্য?
স্বয়ং ভগবানের অবতার, তিনি অবতার রূপে এই সমস্ত কাজ করেন। এরা সকলেই হচ্ছেন স্বয়ং ভগবানের চিন্ময় প্রকাশ, এবং তা সত্ত্বেও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন স্তরে তার বিভিন্ন ভক্তের সঙ্গে দিব্য প্রেম বিনিময়ের লীলা বিলাস করেন। বোঝা যাচ্ছে কথাগুলো? ভগবান স্বয়ং আসে শুধুমাত্র তার ভক্তের সঙ্গে প্রেম বিলাস করতে, প্রেম বিনিময় করতে, এবং বাকি যে সমস্ত কাজের কথা বলা হয়েছে সেগুলা কি করে? তার অবতারের মাধ্যমে করে। হ্যাঁ, এটা আমরা আরো পড়বো, আরো পড়লে বুঝতে পারবেন। আর তা সত্ত্বেও ব্রহ্মার একদিনে 864 কোটি সৌর বৎসরে একবার প্রতি ব্রহ্মাণ্ডে আবির্ভূত হন। রত্নাকর মাতাজি, আমরা এগুলো পুরো ব্যাখ্যা করেছিলাম, মনে আছে? স্লাইড শো দেখিয়ে ভগবান একবার আসে, হ্যাঁ, ব্রহ্মার একদিনে, এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে তার অপ্রাকৃত লীলা ধারাবাহিকভাবে প্রদর্শন করেন। কিন্তু সেই ধারাবাহিক লীলা প্রদর্শনে শ্রীকৃষ্ণ, বাসুদেব ইত্যাদির কার্যাবলী সাধারণ মানুষের কাছে জটিল সমস্যা বলে প্রতিভাত হয়। ভগবানের স্বীয় সত্তা, হ্যাঁ, এক্সিস্টেন্স যেটা বলে ইংরেজিতে, ভগবানের স্বীয় সত্তা এবং অপ্রাকৃত দেহের মধ্যে কোনো পার্থক্য নেই। তার বিভিন্ন প্রকাশ, বিভিন্ন কার্যকলাপ সম্পাদন করেন। কিন্তু ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে স্বয়ং অবতরণ করেন, তখন তার অন্যান্য অবতারেরাও তার অচিন্ত শক্তি, যোগ মায়ার প্রভাবে তার সঙ্গে যুক্ত হন, এবং তাই বৃন্দাবনের শ্রীকৃষ্ণ মথুরা অথবা দ্বারকার শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। বৃন্দাবনের শ্রীকৃষ্ণ মথুরা এবং দ্বারকার শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন। ভগবানের বিরাট রূপ এবং তার অচিন্ত শক্তির প্রভাবে তার থেকে ভিন্ন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি যে বিরাট রূপ প্রদর্শন করেছিলেন, সেটি তার রূপের জড় ধারণা। তাই বুঝতে হবে, যখন ব্যাধের শরাঘাতে শ্রীকৃষ্ণের আপাত দৃষ্টিতে মৃত্যু হলো, তখন এই জড় জগতে তার তথাকথিত জড়দেহটি ত্যাগ করলেন মাত্র। ভগবান হলেন কৈবল্য, এবং তার কাছে জড় ও চিন্ময়ের কোনো পার্থক্য নেই, কারণ প্রতিটি জিনিসই তার থেকে সৃষ্টি হয়েছে। তাই তার এক ধরনের দেহত্যাগ কিংবা অন্য আরেকটি শরীর গ্রহণের বিষয়টি থেকে বোঝায় না যে তিনি কোনো সাধারণ জীবসত্তারই মতো। তার ওই সমস্ত কার্যকলাপই তার অচিন্ত শক্তির প্রভাবে একাধারে ভেদ এবং অভেদ ভাব সমন্বিত। যুধিষ্ঠির মহারাজ যখন তার তিরোভাবের সম্ভাবনা বিবেচনা করে অনুতাপ করেছিলেন, সেটি ছিল তার অতি প্রিয় বন্ধু বিচ্ছেদের অনুশোচনার একটি প্রচলিত রীতি মাত্র। কিন্তু বাস্তবিকই ভগবান কখনো তার চিন্ময় দেহ ত্যাগ করেন না, কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তা জানে না। ভগবান স্বয়ং এই ধরনের মূঢ়দের ভগবদ্গীতায় তিরস্কার করেছেন। ভগবানের তথাকথিত দেহত্যাগের অর্থ হচ্ছে যে তিনি কোনো বিশেষ অপ্রাকৃত ধামে তার লীলা সংবরণ করলেন, ঠিক যেভাবে তিনি এই জড়জগতে তার বিরাট রূপটি পরিত্যাগ করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক, এবং শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে যেটা বলা হয়েছে যে দুইটা পয়েন্ট এখানে, হ্যাঁ, যে বলা হয়েছে ভগবানের লীলা সংবরণ এবং পৃথিবী থেকে মানে তার যে চলে যাওয়া সেইটা। তো শিল প্রভুপাদ এই দুটো বিষয় নিয়ে তার তাৎপর্যে বিশেষভাবে কি করেছেন, বর্ণনা করেছেন। কেন এগুলো জানা দরকার? কেননা অনেকে যখন শ্রীমদ্ ভাগবতে ভগবানের এই তিরোধান লীলা পড়ে, রাইট, তিরোধান লীলা পড়ে, তখন তারা একটা ভ্রান্ত ধারণা পোষণ করে। কি সেই ভ্রান্ত ধারণা? যে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে, শ্রীকৃষ্ণের দেহত্যাগ হয়েছে ইত্যাদি শব্দ প্রয়োগ করে তারা একটা ভ্রান্ত ধারণা প্রচার করে, যে মানুষের যেমন জন্ম মৃত্যু হয়, শ্রীকৃষ্ণেরও জন্ম মৃত্যু হয়েছে।
রাইট? তাই তারা শ্রীকৃষ্ণকে ভাবে কি অবতার, ভগবান নয়। তাই এই বিষয়টি মন গড়া কোনো ব্যাখ্যার দ্বারা বোঝার চেষ্টা না করে কি করতে হবে, শাস্ত্রের যে সমস্ত ব্যাখ্যা আছে, এর জন্য শিল প্রভুপাদ ওখানে ব্যাখ্যা করেছেন, আচার্যদের যে বিশ্লেষণ, সেগুলা থেকে আমাদের জিনিসটা বুঝতে হবে। তাহলে প্রথম যে পয়েন্টটা আমাদের বুঝতে হবে কি, ভগবানের প্রকট হওয়া এবং অপ্রকট হওয়া, জন্ম মৃত্যু নয়। ভগবানের বলি না আমরা, ভগবানের জন্ম, অনেকে এটা ভুল ধারণা বলে, ভগবানের জন্ম হয়, ভগবানের মৃত্যু হয়, এটা কখনো হয় না। কি বলতে হয়, ভগবানের প্রকট হওয়া এবং অপ্রকট হওয়া। হ্যাঁ, তো ভগবান তার লীলা করার জন্য এই ব্রহ্মাণ্ডে প্রকটিত হন এবং তার লীলা সংবরণ করে কি হন, অপ্রকটিত হন। তো এই লীলার দ্বারা তিনি ভক্তদের, দেখেন এই লীলার দ্বারা তিনি ভক্তদের কি করে, আনন্দ প্রদান করে। এবং সেই সাথে সাথে এই লীলার দ্বারাই যারা নাকি ভগবত বিদ্বেষী তাদেরকে ভ্রমে ফেলেন, বিভ্রান্ত করেন। বোঝা গেল কথাটা? এই লীলা করেন তিনি, প্রকট হওয়া অপ্রকট হওয়া, এই লীলার মাধ্যমে তিনি ভক্তদেরকে আনন্দ প্রদান করেন। এবং একই লীলা দ্বারা তিনি যারা নাকি ভগবত বিদ্বেষী, ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানেনি, তাদেরকে কি করে, ভ্রমে ফেলে দেয়। তাই তো ভগবান গীতাতে বলেছেন যে যে যথা মাম প্রপদ্যন্তে তামস্তথাইবা ভজাম্যহাম। হ্যাঁ, যে যে যেরকম বিশ্বাসের ভিত্তিতে আমার কাছে সমর্পণ করে, তার সাথে আমি রেসিপ্রোকেশনটা সেরকম ভাবে করি। হুম, ভগবত বিদ্বেষীরা যারা ভগবানের এই সমস্ত লীলা দ্বারা বিভ্রান্ত হয়, হুম, এই যে শিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন যে তাদেরকে মূঢ় বলা হয়েছে। মূঢ় মানে কি, মূঢ় মানে কি, বুকা। হ্যাঁ, অল্প বুদ্ধি সম্পন্ন আর কি। হ্যাঁ, আহ অল্প মেধা আসা যেটা বলে, তাদের সম্বন্ধে ভগবান গীতাতে বলেছেন 9 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে কি বলেছেন, অবজানন্তি মাম মূঢ়া মানসীম তানুম আশ্রিতাম পারাম ভাবাম অজ্ঞানাত মামা ভূতা মহেশ্বরাম। মানে কি, আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই, ভগবান বলছেন যে আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই, তখন মূর্খেরা আমাকে কি করে, অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং আমাকে সর্বভূতের মহেশ্বর বলে মানে না। মানে না। তারা জানেন, বুঝতেই পারে না, তো মানবে কি? তাদেরকে ভগবান কি বলছে, যে মূঢ়া, অবজানন্তি মাম মূঢ়া। তো এই যে ভগবানের প্রকট হওয়া অপ্রকট হওয়া, এটা কি, এই যে আমি বলছি, হ্যাঁ, এটা কি আমার মন গড়ার কথা? মন গড়া কথা না, নিশ্চয়ই শাস্ত্রে কোথাও আছে। হ্যাঁ, কোথায় আমরা পাই, ভগবান যখন চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন, রাইট, চৈতন্য মহাপ্রভু তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, রাইট, তিনি যখন চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন, তিনি এর পূর্ণ বিবরণ দিয়েছেন। হ্যাঁ, পূর্ণ বিবরণ কার কাছে দিয়েছেন, সনাতন গোস্বামীকে। আসলে আমরা একটু একটু পড়ি, আহ যেখানে চৈতন্য মহাপ্রভু ভগবানের এই প্রকট হওয়া অপ্রকট হওয়া লীলাটা সুন্দর করে বলেছেন। এটা হচ্ছে মধ্যলীলায় আছে, মধ্যলীলার 20 নম্বর অধ্যায়ে। সেখানে সনাতন গোস্বামীকে বলছেন তিনি, 385, এখানে বলছেন যে নিত্যলীলা কৃষ্ণেরও সর্বশাস্ত্রে কয়, বুঝিতে না পারে লীলা কেমনে নিত্য হয়। সমস্ত শাস্ত্রে, হ্যাঁ, সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা হচ্ছে কি, নিত্য। যার লীলা নিত্য, তার কি কখনো মৃত্যু হয়? যার লীলা নিত্য, তার কি কখনো মৃত্যু হয়? হয় না। কিন্তু এখানে চৈতন্য মহাপ্রভু বলছেন যে নিত্যলীলা কৃষ্ণের সর্বশাস্ত্রে কয়, বুঝিতে না পারে লীলা কেমনে নিত্য হয়। বুঝতেই পারে না লোকজন।
হুম, সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণের লীলা হচ্ছে নিত্য, কিন্তু এই লীলা যে কিভাবে নিত্য হয় সাধারণ মানুষ তা বুঝতে পারে না। হ্যাঁ, যদি আমরা বলি যে কৃষ্ণ হচ্ছেন নিত্য, না সচ্চিদানন্দ বিগ্রহ। হ্যাঁ, কিন্তু ভগবানের লীলা সংবরণ হয়ে গেছে, তার মানে কি কি করে তাহলে তার লীলা নিত্য হলো, সেটাই চৈতন্য মহাপ্রভু ব্যাখ্যা করছেন। ওই যে কৃষ্ণের লীলা মণ্ডল 14 মন্বন্তরে, ব্রহ্মাণ্ড মণ্ডল ব্যাপী ক্রমে ক্রমে ফিরে। এইভাবে শ্রীকৃষ্ণের লীলা মণ্ডল 14 মন্বন্তরে সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ক্রমে ক্রমে প্রকাশিত হয়, ক্রমে ক্রমে প্রকাশিত হয়। শত বৎসর কৃষ্ণের প্রকট প্রকাশ, তা জয়ছে ব্রজপুরে করিলা বিলাস। শ্রীকৃষ্ণ 125 বছর তার লীলা প্রকট করেন। কত বছর? 125 বছর, 125 বছর। এবং তিনি বৃন্দাবনে ও দ্বারকায় তার লীলা আস্বাদন করেন। অলাত চক্র পায় সেই লীলা চক্র ফিরে, সব লীলা সব ব্রহ্মাণ্ডে ক্রমে উদয় করে। অলাত চক্রের মতো সেই লীলা চক্র শ্রীকৃষ্ণ নিরবচ্ছিন্ন ভাবে এই ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে উদয় করান। ব্রহ্মাণ্ড কয়টা? একটাই। ব্রহ্মাণ্ড কয়টা? আমরা এই ব্রহ্মাণ্ডে আছি, তার মানে কি শুধু এই ব্রহ্মাণ্ডই আছে, আর কোনো ব্রহ্মাণ্ড নাই? আরো অনেক অনেক ব্রহ্মাণ্ড আছে। কিভাবে আমরা বুঝতে পারি যে অনেক অনেক ব্রহ্মাণ্ড আছে? আমরা তো চোখে দেখিনি, রাইট? তাহলে কিভাবে বুঝতে পারি এই ব্রহ্মাণ্ড ছাড়াও অনেক অনেক ব্রহ্মাণ্ড আছে? কোথা থেকে ব্রহ্মাণ্ডের উৎপন্ন হয়, সৃষ্টি হয়? জানে না? কারণোদকশায়ী বিষ্ণুর, কারণোদকশায়ী বিষ্ণুর দেহ থেকে তার রোমকূপ থেকে বের হয়। তিনি যখন শ্বাস ছাড়েন তার রোমকূপ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, রাইট? আবার তিনি যখন শ্বাস গ্রহণ করেন তখন সেগুলো আবার সব তার শরীরে চলে যায়। হুম। আহ এটা ব্রহ্মসংহিতাও বর্ণনা আছে। হ্যাঁ, তাহলে কারণোদকশায় বিষ্ণু, যেখানে তার থেকে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। তাহলে দেখেন আমরা এই ব্রহ্মাণ্ডই কত বড়, রাইট? কিন্তু এই ব্রহ্মাণ্ড হচ্ছে অনেক অনেক কোটি কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ব্রহ্মাণ্ড, ছোট ব্রহ্মাণ্ড। এবং সেই ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা হচ্ছে কি ক্ষুদ্র একটা জীব, রাইট? আমাদের অবস্থানটা দেখেন কোথায়, আর ভগবানের অবস্থানটা কোথায়। তো সেখানে এটা বলছে যে অলাত চক্রের মতো সেই লীলা চক্র শ্রীকৃষ্ণ নিরবচ্ছিন্ন ভাবে এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে উদয় করার। মানে কি? এক ব্রহ্মাণ্ডে যখন তার লীলা সংবরণ হয় তখন আরেক ব্রহ্মাণ্ডে সেই লীলা কি হয়? উদয় হয়। তারপর বলছে কি, জন্ম বাল্য পৌগণ্ড কৈশোর প্রকাশ, পুতনা বধাদি করি মৌসলান্ত বিলাস। কি কি লীলা করছেন ভগবান? জন্ম লীলা করছেন, বাল্য লীলা করছেন, পৌগণ্ড কৈশোরের লীলা সমূহ প্রকাশ করে, পুতনা বধ আদি লীলা বিলাস করে, অবশেষে মৌসল লীলায় যদু বংশের ধ্বংসের লীলা তিনি প্রকাশ করেন। এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে ক্রমান্বয়ে এই সমস্ত লীলা নিরবচ্ছিন্নভাবে প্রকট হয়। তার মানে দেখেন, চিন্তা করেন, আমাদের এখানে ভগবানের বৃন্দাবন লীলা শেষ হয়ে গেছে, রাইট? তার মানে অন্য একটা ব্রহ্মাণ্ডে এখন এই লীলা চলছে, অন্য একটা ব্রহ্মাণ্ডে এখন ভগবান ওই লীলাটা করছেন। হুম। কোন ব্রহ্মাণ্ডে কোন লীলার হয় অবস্থান, তাতে লীলা নিত্য কহে আগম পুরাণ। যেহেতু শ্রীকৃষ্ণের লীলা প্রতিক্ষণ এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে নিরন্তর প্রকট হচ্ছে, তাই বেদ এবং পুরাণে শ্রীকৃষ্ণের লীলাকে নিত্য বলে বর্ণনা করা হয়েছে। বোঝা গেল কিভাবে শ্রীকৃষ্ণের লীলা নিত্য? কারণ এটা শেষ নেই।
একখানে শেষ হচ্ছে, আরেক জায়গায় শুরু হচ্ছে, আবার সেই জায়গায় শেষ হচ্ছে, আবার অন্য ব্রহ্মাণ্ডে শুরু হচ্ছে। এটা নিত্য চলে যাচ্ছে। গোলক ও গোকুল ধাম বিভু কৃষ্ণ সম, কৃষ্ণের ছায় ব্রহ্মাণ্ডগণে তাহারও সংক্রম। গোলক এবং গোকুল ধাম শ্রীকৃষ্ণের মতোই শক্তি এবং ঐশ্বর্য সমন্বিত। শ্রীকৃষ্ণের ইচ্ছায় সমস্ত ব্রহ্মাণ্ডে গোলক এবং গোকুলের প্রকাশ হয়। তার মানে কি, ভগবান যখন আসেন তখন তিনি তার কি, তিনি তার গোলক বৃন্দাবন নিয়ে আসেন, রাইট? বৃন্দাবন ধাম তিনি নিয়ে আসেন। অতএব গোলক স্থানে নিত্য বিহার, ব্রহ্মাণ্ডগণে ক্রমে প্রাকট্য তাহার। গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা বিলাস হচ্ছে লীলা বিলাস নিত্য হচ্ছে, এবং ব্রহ্মাণ্ড সমূহে ক্রমে ক্রমে তার প্রকাশ হয়। হুম এখানে শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর কৃষ্ণলীলার এই বিশেষ বর্ণনার বিশ্লেষণ করে বলেছেন যে শ্রীকৃষ্ণের লীলা নিত্য প্রকট, অনন্ত ব্রহ্মাণ্ডে কালে কালে ক্রমে ক্রমে নিত্য লীলা প্রকটিত হয়। এক ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে শুরু করে কত বছর থাকে ভগবানের লীলা করেন তিনি, কত বছর আমরা বললাম? ভগবানের লীলা হয় কত বছর একটু আগে পড়লাম? 125 বছর, রাইট? 125 বছর। হুম 125 বছর বর্ষকাল মৌসলান্ত লীলা পর্যন্ত প্রকটিত হয়ে সেই ব্রহ্মাণ্ডের লীলা অপ্রকট হয়। শ্রীকৃষ্ণের লীলার ক্ষণকাল এক ব্রহ্মাণ্ডে প্রকট হয়ে প্রথম ক্ষণান্তে দ্বিতীয় ক্ষণ আরম্ভ হলে প্রথম ক্ষণ সম্বন্ধিনী লীলা অন্য ব্রহ্মাণ্ডে প্রকট হয়। এইভাবে অসংখ্য অনন্ত ব্রহ্মাণ্ডে প্রতিক্ষণ সম্বন্ধিনী লীলা প্রকট হয়ে অন্য ব্রহ্মাণ্ডে আবার সেই সম্বন্ধিনী লীলার উদয় হয়। এখন বোঝা গেছে ভগবানের লীলা নিত্য কেন? বলেন তো কেউ একজন। আমরা যে পড়লাম এখান থেকে কি বুঝলাম? ভগবানের লীলা কেন নিত্য? বলেন, নিত্য মানে কি? সব সময় চলছে, যার কোনো শেষ নেই, রাইট? হুম। তাহলে ভগবানের লীলা নিত্য হলো কিভাবে? প্রত্যেকদিন ভগবানের সেবা করতে হবে। ভগবানের লীলা নিত্য মানে কি? ভগবান এক ব্রহ্মাণ্ডের লীলা মানে শেষ করার পরে লীলা সম্বরণ করার পরে অন্য ব্রহ্মাণ্ডে লীলা চলছে, শুধু লীলা হয় চলছে, এবং শুধুমাত্র একটা দুইটা ব্রহ্মাণ্ড না, ব্রহ্মাণ্ড কতগুলি আছে? অসংখ্য, কোটি অসংখ্য। কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে। তার মানে কোটি কোটি ব্রহ্মাণ্ডে তার লীলা এরকম ভাবে চলে যাচ্ছে, একটার পর একটা, একটার পর একটা। এই জন্য তার ভগবানের লীলা কি? নিত্য। নিত্য। হ্যাঁ? এখন যার লীলা নিত্য, যিনি সর্বদাই আছেন, তার কি কখনো মৃত্যু হয়? না। এখনো মৃত্যু হয় না। এটা হয় কি, প্রকট বা অপ্রকট। অপ্রকট। হুম। যেমন কি, যেমন শিল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, আমরা কি কখনো বলি যে সূর্য মারা গেছে? সূর্যকে যখন আমরা দেখতে পাই না, তখন কি আমরা বলি সূর্য মারা গেছে? না, কি বলি আমরা? সূর্য তো অস্ত গেছে। গেছে। সূর্য অস্ত গেছে, এবং আবার কিছু সময় পর কি হবে? সূর্য উদয় উদিত। হবে। উদয় হবে। মানে, মানে কি এটা? অস্ত, উদয়, মানে আমাদের দৃষ্টিগোচর হয়, আবার দৃষ্টির বাইরে থাকে, রাইট? দৃষ্টিগোচর হয় আবার দৃষ্টির বাইরে থাকে। ঠিক তেমনি ভগবান কিছু সময়ের জন্য এক ব্রহ্মাণ্ডে প্রকটিত হন, আবার অপ্রকটিত হন, এবং কিছুকাল পর আবার প্রকটিত হন। যেমন এই ব্রহ্মাণ্ডে ভগবান এসেছিলেন, এখন অপ্রকটিত আছেন, আবার প্রকট হবেন কবে? এই টাইমটা কি? ব্রহ্মার একদিন। ব্রহ্মার একদিন, যেটা আমরা ক্যালকুলেট করলে যদি আমাদের বৎসরের সাথে তুলনা করি, তাহলে কি হবে? 864 কোটি বছর। 864 কোটি বছর পর পর ভগবান আবার তার লীলা করতে আসবেন। তাহলে
সূর্য যখন এক জায়গায় অস্ত যায় ঠিক সেই সময় আরেক জায়গায় উদিত হয়। কিভাবে আমরা এটা বলতে পারি? যেমন ধরেন, যারা বাংলাদেশ থেকে এখন ক্লাসে জয়েন করেছেন, আপনারা কি সূর্য দেখতে পাচ্ছেন এখন? না হ্যাঁ, না কিন্তু আমরা দেখতে না পাচ্ছি। মাতাজি। হ্যাঁ, আর কিন্তু আমরা যারা কানাডায় আছি, আমরা সূর্য দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে সূর্য বাংলাদেশে অস্ত গেছে, কানাডাতে এখন উদিত হচ্ছে। তার মানে কি দুইটা সূর্য? বাংলাদেশে একটা সূর্য আর কানাডায় একটা সূর্য, দুই রকমের সূর্য? না না মাতাজি। একই সূর্য, সূর্য একটাই, বাংলাদেশে এখন দেখা যাচ্ছে না, কানাডাতে দেখা দেখা যাচ্ছে। তার মানে ভগবানের লীলা আমাদের এখানে অপ্রকট হয়েছে, আরেকটা ব্রহ্মাণ্ডে চলছে। বোঝা যাচ্ছে কথাটা? হুম, ভগবানের লীলা এরকম হচ্ছে যে আম, দৃষ্টিগোচর হচ্ছে, কোথাও হচ্ছে না। হ্যাঁ, তো তারপর কি বলছে যে সূর্য একটাই আমাদের দৃষ্টির গোচরে আসছে, আবার কোথাও আসছে না। ঠিক তেমনি ভগবান এবং তার চিন্ময় ধাম এবং পার্শ্বদের নিয়ে লীলা করার জন্য লীলা করবার জন্য এক ব্রহ্মাণ্ডে কিছু নির্দিষ্ট সময়ের জন্য প্রকট হন এবং সেইখান থেকে অপ্রকটিত হয়ে আরেকটা ব্রহ্মাণ্ডে প্রকটিত হন। এইভাবে ভগবানের লীলা ক্রমাগত চলতেই থাকে। তার মানে ভগবানের অপ্রকট হওয়াকে কি আমরা মৃত্যু বলবো? না। না না। বোঝা গেছে? কেউ যখন ভাগবতমের লীলা, তিরোধান লীলা পড়ে আপনাদের বলবে যে ভগবানের আমাদের মতোই জন্ম হয়েছে, জন্মাষ্টমীতে জন্ম হয়েছে, আবার কি মৌসলান্ত লীলার পরে তার মৃত্যু হয়েছে, আমাদের মতোই তার জন্ম এবং মৃত্যু হয়, তখন ব্যাখ্যা করে বোঝাতে পারবেন না? হুম, যে ভগবানের জন্ম মৃত্যু নাই। ভগবান কি, ভগবানকে কি বলা হয়? আজ। আজ মানে কি? অজ মানে কি? অজন্মা। মানে অজন্মা, এটা অনেক ধর্ম ব্যাখ্যা না। আছে। হ্যাঁ, অজন্মা তার মানে কি? ভগবানের অপ্রকট হওয়া মানে ভগবানের মৃত্যু নয়। বোঝা গেল? এখন নেক্সট আমাদেরকে বুঝতে হবে ভগবানের দেহ, যেটা নিয়ে বলা হচ্ছে দেহ, দেহত্যাগ, দেহত্যাগ করেছেন। তো এখন ভগবানের দেহটা কি জাগতিক নাকি চিন্ময়, এটা জানতে হবে। চিন্ময়। হ্যাঁ, তো ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে কি ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ সর্বকারণ কারণ কারণম। তার মানে কি ভগবানের দেহের কথা এখানে বলা হয়েছে সচ্চিদানন্দ সচ্চিদানন্দ বিগ্রহ। বিগ্রহ। হ্যাঁ, তার দেহের কথা বলা হয়েছে সচ্চিদানন্দ বিগ্রহ, তার দেহ হচ্ছে কি চিন্ময় এবং সচ্চিদানন্দ। হুম, তো এই পৃথিবীতে আমরা যত দেহ দেখি সেগুলো কি ক্ষণস্থায়ী। এবং কি দিয়ে তৈরি দেহ? আমাদের দেহ কি দিয়ে তৈরি? 50 of তেজময় bomb। হ্যাঁ, পঞ্চমহাভূত যেটা বলে, পঞ্চমহাভূত দিয়ে তৈরি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে জড় দেহ। সৃষ্টি হয়, কিছু সময়ের জন্য স্থায়ী হয়, তারপর কি ধ্বংস হয়ে যায়, রাইট? এই দেহ কিন্তু প্রকৃতপক্ষে আমরা আমাদের জড় দেহ থেকে আলাদা, রাইট? আমরা কি জড় দেহ? আমরা কি? আত্মা। হ্যাঁ, আমরা আমরা হচ্ছি, কি? বলেন, মাতাজি বললো তো, আমরা হচ্ছি আত্মা। আমরা হচ্ছি আত্মা। আমরা হচ্ছে আত্মা, আমরা এই জড়দেহ নই। আমাদের দেহগুলো জড় উপাদান দিয়ে তৈরি কাঠামো, কিন্তু আমাদের আত্মার উপস্থিতিতে জড়দেহটা চালিত হয়। যখন আত্মা শরীর ছেড়ে চলে যায় তখন দেহ কাজ করা বন্ধ করে দেয়। হ্যাঁ, এবং নিজের কোনো মূল্যই থাকে না সেই দেহ। তো এরকম যখন নাকি মানুষের মৃত্যু হয় তখন দেহটা পড়ে থাকে, রাইট? দেহটা কিন্তু দেখতে একই রকম লাগে, রাইট? মৃত্যু হয়েছে মানে তার হাত পা সবকিছু নষ্ট হয়ে গেছে সাথে সাথে, এরকম কি মনে হয়? না, দেহটা একই রকম থাকে,
শুধুমাত্র কি নড়াচড়া করে না। এবং সেই দেহটাকে যদি আপনি কিছু দিনের জন্য ফেলে রাখেন মৃত্যুর পরে, দেহটা কি একই রকম থাকবে? না, না, পচন ধরবে। পছন্দ কিন্তু হয় না। যখন একটা দেহ বেঁচে থাকে, হ্যাঁ, তখন কি দেহটা ফেলে রাখলে পচন ধরে? না, না। তার মানে কি, কিছু একটার অনুপস্থিতি দিয়ে আছে, রাইট? মৃত্যুর পর সেখানে কিছু একটা নাই, যার কারণে সেই দেহটা পচে যাচ্ছে। এবং সেটা হচ্ছে কি, আত্মা। তো এই আত্মার বৈশিষ্ট্য কি? সচ্চিদানন্দ। ভগবান যেমন সচ্চিদানন্দ, আমাদের আত্মা, আমাদের যে আত্মা, আত্মাটা হচ্ছে কি সচ্চিদানন্দ। এবং এই সচ্চিদানন্দ আত্মাকে ঢেকে রাখে কে? আমাদের জড় শরীর, আমাদের এই দেহ। তো যে শরীর 6 ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যায়, আমাদের দেহটা রূপান্তর হয়, হয় না? কি হয়? জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছু সময়ের জন্য স্থায়ী হয়, তারপর কি সন্তানাদি উৎপাদন হয়, হ্যাঁ, তারপর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, শরীরের এইটা ওইটা সমস্যা দেখা দেয়, বার্ধক্য, এবং এক সময়ে গিয়ে কি হয়? মৃত্যু হয়। মৃত্যু হয়। তার মানে আমাদের শরীরের মধ্যে চেঞ্জ হচ্ছে। এখন যখন আমরা ভগবানের শরীরের কথা বলি, ভগবানের শরীরে কিরকম হয়? ভগবানের শরীর, আমরা বলছি আমাদের আত্মা হচ্ছে সচ্চিদানন্দ, রাইট? কিন্তু সেই সচ্চিদানন্দ আত্মা কি দিয়ে ঢেকে আছে? জড় শরীর অস্থায়ী, অস্থায়ী জড় শরীর। যে জড় শরীরটা এক সময় কি হবে? নষ্ট ধ্বংসপ্রাপ্ত। হয়ে যাবে। ধ্বংস কিন্তু হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ভগবানের ক্ষেত্রে কি? ভগবানের দেহ হচ্ছে, ভগবানের শরীর চিন্তা। হচ্ছে কি সচ্চিদানন্দ, বললাম সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ বিগ্রহ, এবং যা হচ্ছে নিত্য, কোনো ক্ষয় হয় না। যখনই তিনি জড় জগতের মধ্যে আবির্ভূত হন, তিনি কি করেন? আধ্যাত্মিক, তার স্পিরিচুয়াল বডি, সে বডি নিয়েই তিনি আবির্ভূত হন। তার মানে কি, ভগবান আমাদের যেমন পরিচয় হচ্ছে আত্মা, কিন্তু সেটা ঢেকে থাকে জড় শরীর দিয়ে। কিন্তু ভগবানের ক্ষেত্রে কি, ভগবানের সে শরীর এবং ভগবান, হুম, তার সেই কোনো পার্থক্য নেই। সেটা কোনো জড় দেহ নয় যে আমাদের দেহের মতো সেই দেহের ক্ষয়প্রাপ্ত হবে। তার মানে কি, শ্রীকৃষ্ণের দেহ জড় শরীর নয়, এটি সর্বদা বিদ্যমান, এবং সময়ের সাথে সাথে এটা কি হয় না? ক্ষয় হয় না। এখন বলতে পারেন যে আপনি কিভাবে জানেন যে ভগবানের শরীর হচ্ছে আধ্যাত্মিক শরীর, স্পিরিচুয়াল বডি? যেটা ভগবান নিজেই বলেছেন ভগবদ গীতায়, কি বলেছেন? আজ পিশানাভয় আত্মা ভূতা নামীশ্বর পিশান প্রকৃতিম সান অধিষ্ঠায়া সম্ভবামি আত্মা মায়া। কি বলছে ভগবান? আমি জন্মরহিত, এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমি আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার চিন্ময় দেহ নিয়ে, চিন্ময় দেহ নিয়ে যুগে যুগে অবতীর্ণ হই। তার মানে এখানে জড় জগতে যে জীবের দেহ স্থায়ী নয়, প্রকৃতপক্ষে সে দেহ পরিবর্তন হচ্ছেই, কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয় হয় না। না। যখন তিনি জড়জগতে আবির্ভূত হন, তখন তিনি তার সেই সচ্চিদানন্দময় দেহ নিয়েই আবির্ভূত হন। অর্থাৎ তিনি যখন এই জড়জগতে আবির্ভূত হন, কি রূপে আবির্ভূত হয়েছিলেন? দ্বিভুজ, মুরলীধর, রাইট, শ্যাম, রাইট, ত্রিভঙ্গ, যে শাশ্বত রূপ, সেইটা নিয়েই আবির্ভূত হন। তার মানে কি, তার প্রকৃত স্বরূপ হচ্ছে সেইটাই। গোলক বৃন্দাবনে তিনি এইরকম ভাবে থাকেন। তো জড়জগতের কলুষ, কোনো কলুষই তাকে স্পর্শ করতে পারে না। কিন্তু তিনি যদিও তার অপ্রাকৃত রূপ নিয়ে এই জড়জগতে আবির্ভূত হন, সমস্ত অবস্থাতেই তিনি অধীশ্বর থাকেন। তারপরেও তিনি যে সমস্ত জন্মলীলা করেন, তার দেখে সাধারণ মানুষ তাকে সাধারণ মানুষের মতোই মনে করে। হুম, যদিও তার দেহ পরিবর্তন হয় না, কিন্তু তবুও তিনি তার শৈশব লীলা করেছেন, পৌকণ্য লীলা করেছেন, কৈশোর লীলা করেছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে
যৌবনের ঊর্ধ্বে তার শরীর আর দেখা যায় না। তার মানে কি, শ্রীকৃষ্ণ আমরা দেখবো, শুনলাম এখানে শ্রীকৃষ্ণ লীলা করেছেন কত বছর? বলেন, একটু আগেই বললাম শ্রীকৃষ্ণ 125 বছর। 125 বছর। 125 125 বছর, হ্যাঁ। তিনি যখন কুরুক্ষেত্র যুদ্ধ করেছিলেন তখন তার নাতির ঘরে মানে ছেলে হয়ে গিয়েছিল, রাইট? কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে কি বৃদ্ধ মনে হয়েছিল? বৃদ্ধ দেখা গিয়েছিল না। না। ভগবান সেই যে গোলক বৃন্দাবনে যেমন লীলা করেন, তার যে যৌবন কৌশল যৌবন যে রূপ, তার ঊর্ধ্বে আর কোনো তার পরিবর্তন হয় না। তিনি সদা সর্বদা সেই রকমই থাকে, নব যৌবন, ওকে, নব যৌবন আর কি, তিনি সবসময় সেই রূপেই থাকেন। তো যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন অতীত, বর্তমান, হ্যাঁ, সর্বকারণ কারণম গোবিন্দাম আদি পুরুষাম, আদি পুরুষ, কিন্তু তিনি কিন্তু বার্ধক্যগ্রস্ত হন না। হ্যাঁ, তাহলে এখান থেকে কি বোঝা যায়? যে তিনি হচ্ছেন কি অজ, নিত্য, শাশ্বত, পুরাতন, আদি পুরুষ, সচ্চিদানন্দময়। হ্যাঁ, তার মানে আমরা জানলাম ভগবানের প্রথম প্রথম পয়েন্টটা কি জানলাম? যে আহ, ভগবানের প্রকট এবং অপ্রকট হওয়া, রাইট? দ্বিতীয় পয়েন্টটা কি জানলাম? ভগবানের দেহ হচ্ছে কি চিন্ময়, হ্যাঁ, ক্ষয়প্রাপ্ত হয় না। এবং থার্ড যে পয়েন্টটা শিল প্রভুপাদ এই সাথে বলেছেন তাৎপর্যে, যে ভগবান এবং ভগবানের অবতারের কথা। যখন ভগবান শ্রীকৃষ্ণ আধ্যাত্মিক জগৎ থেকে এই জড় জগতে আসেন, তখন তিনি তার সমস্ত বিস্তার, হ্যাঁ, সমস্ত সহযোগীদের নিয়ে আসেন। আর যখন জড় জগৎ থেকে প্রস্থান করেন বা অন্তর্হিত হন, তখন তিনি পরম ধাম এবং গোলক বৃন্দাবনে চলে যান এবং তার সমস্ত বিস্তারকে তিনি তাদের নিজ নিজ লোকে প্রেরণ করে দেন। হ্যাঁ, কৃষ্ণ যখন অবতরণ করেন তার চতুর্ভুজ কে কে, যারা নাকি চৈতন্য চরিতামৃত ক্লাস করেছেন তারা বলতে পারবেন। চতুর্ভুজ কি কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, রাইট? হ্যাঁ, যখন ভগবান লীলা করতে আসেন তখন তারা সবাই ভগবানের সাথে মিলিত হয়ে এই জড় জগতে অবতীর্ণ করেন। এবং ভগবান যখন আসেন, ভগবান স্বয়ং রূপে আসেন শুধুমাত্র ভগবানের ভক্তদের সাথে লীলা বিলাস করার জন্য, এবং বাকি যে কাজগুলো তারা কি করে, সে সমস্ত সম্পাদন করে অবতারদের দ্বারা। তো কৃষ্ণ কখনো বৃন্দাবন ত্যাগ করেন না, তাই অন্যত্র বৃন্দাবনের বাইরে, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, বৃন্দাবনের বাইরে কৃষ্ণের যে সমস্ত রূপ দেখা যায় তা হলো তার বিস্তার। হ্যাঁ, বিস্তার মানে কি? তার অবতার। বাসুদেব হলেন কৃষ্ণের তাৎক্ষণিক বিস্তার, বাসুদেব। তাই বাসুদেব কৃষ্ণ থেকে আলাদা নন। ভগবদ গীতার বিভূতি যোগে কৃষ্ণ বলেছেন কি, বৃষ্ণিদের মধ্যে আমি হচ্ছি বাসুদেব। এই বাসুদেবকে, এই বাসুদেব হচ্ছে বলরাম। শিল প্রভুপাদ এটা ব্যাখ্যা করেছেন তার তাৎপর্যে, এই বাসুদেব হচ্ছে বলরাম, কারণ তিনি সমস্ত অবতারের উৎস এবং বাসুদেবের একমাত্র উৎস। তো যে কথাটা গুরুত্বপূর্ণ আমরা তাৎপর্য থেকে জানতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা বা দ্বারকার কৃষ্ণ থেকে ভিন্ন। তার মানে বৃন্দাবনের বাইরে যে সমস্ত লীলা হয়েছে তা কে করেছেন? বৃন্দাবনের বাইরে যে সমস্ত লীলা আমরা দেখি তা কে করেছেন? ভগবানের অবতার, রাইট? ভগবানের অবতার। তার মানে আমাদেরকে বুঝতে হবে ভগবান এবং ভগবানের অবতার, তাদের করণীয়, তাদের কাজগুলো কি কি। এবং এই তাৎপর্য থেকে আমরা বোঝা গেল যে ভগবানের যে তিরোধান লীলার কথা বলা হয় সেটা আসলে কি, ভগবানের অপ্রকট হওয়া। তাহলে তিনটা পয়েন্ট আমরা কি কি শিখলাম আজকে? ভগবানের প্রকট হওয়া এবং অপ্রকট হওয়া। 2 নাম্বারটা হচ্ছে ভগবানের দেহ হচ্ছে চিন্ময়, জাগতিক নয়,
এবং 3 নাম্বার হচ্ছে কি ভগবান এবং ভগবানের অবতারের কথা। তার মানে কি ভগবান শ্রীকৃষ্ণ যখন আসেন তার মধ্যে সব অবতার নিয়ে আসেন, এবং ভগবান যখন লীলা সংবরণ করে চলে যান সমস্ত অবতারগুলোকে তাদের নিজস্ব লোকে প্রেরণ করে দেন। এবং যেটা গুরুত্বপূর্ণ জিনিস শিল প্রভুপাদ মেনশন করেছেন, বৃন্দাবনের শ্রীকৃষ্ণ মথুরা বা দ্বারকার শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন। ভিন্ন। ভিন্ন বৃন্দাবনের, শুধুমাত্র বৃন্দাবনে যে কৃষ্ণটা আছে সেটা কি গোলক বৃন্দাবনের কৃষ্ণ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। বুঝতে অসুবিধা হয়েছে? কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কম বুঝেছি আমি মাতাজি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? না মাতাজি। প্রশ্ন না থাকলে তাহলে আজকে রাখছি আজকে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। হরে